আল্লাহর এক সৃষ্টির ব্যাপারে জেনে যান। পুকুরের পাড় দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম গাছের উপরে এগুলো কি যেন। পরে একটু কাছ থেকে দেখলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই আমি প্রথমে ভেবেছিলাম এগুলো পিঁপড়ার ডিম। আপনারাও অনেকে হয়তো দেখেছেন, ভেবেছেন যেগুলো পিঁপড়ার ডিমই হবে, এটা ধরা যাবে না। কিন্তু একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এই জিনিসগুলো আসলে কিন্তু এক ধরনের পোকা। হ্যাঁ, এটার পোকাটার নাম হবে অ্যাফিড। তো এই এই কেন এই পিঁপড়াগুলা এই পোকাগুলোর কাছে থাকে, তাহলে আমি একটু ভেঙে বলি। তো এই পোকাগুলো করে কি, এই গাছের রস খায়। এই গাছের রস খাওয়ার পরে এই পোকাগুলোর শরীর থেকে এক ধরনের মিষ্টি রস বের হয়। হ্যাঁ, এই রসগুলো খাওয়ার লোভেই আসলে পিঁপড়ারা তাদেরকে পাহারা দেয়। হ্যাঁ, দেখে শুনে রাখে আসলে আর কি। তো এইটাই হচ্ছে পিঁপড়ার লাভ। আর পোকাদের মানে লাভ হচ্ছে, পিঁপড়ারা তাদেরকে পাহারা দিচ্ছে যাতে অন্য কোনো পোকা বা কোনো কিছু যেন তাদেরকে না খেতে পারে। এইভাবেই হচ্ছে টিকে থাকার লড়াই। আল্লাহর অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ। তো এটাই হচ্ছে একসাথে বেঁচে থাকার গল্প। আপনারা আসলে ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন, নানা ধরনের ভিডিও দেখেন যেগুলো আপনার জ্ঞানমূলক না আসলে। আমি চাইবো যে আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে আপনারা এরকম জ্ঞানমূলক কিছু ভিডিওগুলো পাবেন। আমাদের প্রকৃতিতে আসলে এরকম হাজারো নানা গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধু দরকার একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা। দেখেন পাতার নিচে আসলে তারা কত সুন্দরভাবে, পুকুরে কিন্তু আপনার আশেপাশে আর্দ্র আবহাওয়া থাকে, ঠান্ডা পরিবেশ, এবং তারা যে ইটা করেছে এটা গাছের নিচে আর কি। তো দেখেন পাতার নিচে করেছে যাতে কত সুন্দরভাবে, হ্যাঁ, তারা যেন রোদের আলোটাও জানি ঠিকঠাক মতো, মনে করেন যে আমরা পুরোপুরি যেন শরীরে না লাগে, বা বাতাসেও যেন তাদের ক্ষতি না হয়, এইভাবেই তাদেরকে আপনার পোকাগুলোকে পিঁপড়া রেখে দিয়েছে এবং পাহারা দিচ্ছে, যেটা যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আর কি। খুবই ভালো লাগলো ভিডিওটা দেখে আমার। মানে এরকম আরও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।